স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। তিনি দুপুরে পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় দেয়া বক্তৃতায় আরও বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হলে বন্ধ হওয়া চিনিকল ফের চালু করা হবে। এটি উত্তরাঞ্চলে 10 দলীয় ঐক্যের প্রথম নির্বাচনী জনসভা। স্থানীয় চিনিকল মাঠে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দেন জোট নেতারা। এবারের নির্বাচনে পঞ্চগড় 1 আসনে এনসিপির প্রার্থী সার্জিস আলম এবং পঞ্চগড় 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল্লাহ সুফি প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়, বন্ধ চিনিকল খোলা দিতে চাই, শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। জামায়াতের নির্বাচনী প্রচারের বিষয়ে জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নূর আলম। কথা বলবো তার সঙ্গে। নূর, জামায়াতের আমিরের এরপর কোথায় কোথায় নির্বাচনী জনসভা রয়েছে, আর নির্বাচন নিয়ে দলটির নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? সুমনা, আজকে জানেন যে বেলা 12টায়, অর্থাৎ যে 12টা যে নির্বাচনী জেলা যে সফর রয়েছে, সেই নির্বাচনী সফরকে কেন্দ্র করে বেলা 12টায় পঞ্চগড় অর্থাৎ উত্তরের যে শেষ সীমানা, সেই পঞ্চগড় জেলায় যে চিনিকল পঞ্চগড় 1 আসন অর্থাৎ তেঁতুলিয়া, আটোয়ারি এবং যে পঞ্চগড় সদর, সেই সদরের যে চিনিকল যে মাঠ রয়েছে, সেখানে কিন্তু জামাতের যে জনসভা শুরু হয়েছে। সেখানে 10 দলীয় জোটের, অর্থাৎ জামাত না শুধু, এখানে 10 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা, আজকে যদি ঢাকার বাইরে জেলার কোনো জনসভা ধরি, এখান থেকে কিন্তু আসলে নির্বাচনী জনসভা শুরু হয়েছে। সেখানে বক্তব্য রেখেছেন, আমরা দেখেছি পঞ্চগড় 1 আসনের 10 দলীয় জোটের যে প্রার্থী, যার হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়েছেন, এবং পঞ্চগড় 2 আসনে আমরা দেখেছি জামাত মনোনীত প্রার্থী, তার হাতেও কিন্তু যে দলীয় প্রতীক সেটা তুলে দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। অর্থাৎ আমরা যদি এই বিষয়টি যে জানতে চাইছেন যে ওখান থেকে তিনি যে এখন বাই রোডে সেখানে যে দিনাজপুর যাবেন, এবং দিনাজপুর থেকে যে ঠাকুরগাঁওয়ে কিন্তু একটু জনসভা হওয়ার কথা রয়েছে। দিনাজপুরে 2টায় এবং ঠাকুরগাঁয়ে যে বিষয়টা 4টায় জনসভা রয়েছে। সেখান থেকে তিনি রংপুরের উদ্দেশ্যে যাবেন, এবং রংপুরে 6:30টার দিকে একটি জনসভা হওয়ার কথা রয়েছে, এবং সেখানে রাতে অবস্থান করবে। পরবর্তীতে অর্থাৎ আজকে পরবর্তী তার পরের দিন যে বিষয়টা, সেটা হচ্ছে শহীদ আবু সাইদের কবরস্থান জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু আবার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। অর্থাৎ উত্তরবঙ্গে এই কয়েকদিন ধরেই তিনি যে শিডিউল রয়েছে নির্বাচনী, সেই নির্বাচনী শিডিউল অনুযায়ী কাজ করবে। তবে আমরা যদি একটু বলতে চাই যে পঞ্চগড়ের যেই চিনি কল যে মাঠ রয়েছে, সেখানে কিন্তু নির্বাচনী জনসভায় তিনি একটি বলছে, যেহেতু জানেন যে পঞ্চগড় একটি কৃষি নির্ভর একটি এলাকা, এখানে আসলে চা এবং পাথর থেকে, যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে কৃষি নির্ভর হয়, বা আপনি যেটা আমরা দেখেছিলাম সংবাদের মাধ্যমেও, যে আসলে কৃষি রাজধানী হিসাবে গড়ে তোলার জন্য তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন, এবং বলেছেন যে আসলে দেশে মানুষ, তবে যারা ভোটার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা একটাই বলছেন, দেশের উন্নয়নে এবং ভাগ্য নির্ধারণের জন্য যে প্রার্থী তাদের পক্ষে, জনগণের পক্ষে আশা পূরণ করবে, তাদেরকে আসলে এবারে নির্বাচনে তারা জয়ী করবে, এমনটাই কিন্তু মানুষ বলছিলেন। সুমনা, এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত যেই দেশে যে নির্বাচনী আমেজ বইছে বা প্রচারণা আমেজ বইছে, তার সর্বশেষ। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 7 জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে বক্তব্যকালে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে ভোটারদের অনুরোধ জানান তিনি। একই সঙ্গে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে মহানবীর আদর্শে দেশ পরিচালনা, সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড,
কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়ায় শেষ নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 এর ভাসানটেকের বিআরবি ময়দানে আজ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট যেগুলো পোস্টাল ব্যালট পাচ্ছে সেগুলো দখলের চেষ্টা করছে। খবর পেয়েছেন আপনারা? সজাগ থাকতে হবে। এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। শীতকালীন সবজি এখনো রাজধানীর বাজারে ক্রেতার স্বস্তি ধরে রেখেছে। দাম নিয়ে অভিযোগ নেই বললেই চলে, তবে রমজানের কিছুটা সময় আগে থেকেই ছোলার ক্ষেত্রে অস্থিরতা দেখা যাচ্ছে। এছাড়া তেল ও চিনির দাম স্থিতিশীল রয়েছে। ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে নতুন আলুর ভর্তা কিংবা কুমড়ো ফুলের বড়া। শীতের আমেজ ঢাকায় চলে গেলেও এসব খাবারের স্বাদ পেতে কিন্তু খরচ বেশি হবে না, কেননা এখনও সবজির দামে খুব একটা তারতম্য ঘটেনি। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় মটরশুঁটি, উস্তে সহ দুই একটি সবজির দাম কিছুটা বেশি থাকলেও ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শালগম ও সিমের দাম নিয়ে ক্রেতার অভিযোগ কম। বিক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতি না থাকায় দামের হেরফের হয়নি। মূল্যটা সহনীয় এবং সবাই অ্যাফোর্ডেবল এবং সবাই কিনতে পারবে। সবজি তুলনামূলক রিজনেবল প্রাইস ঠিক আছে বাজার। কপি একটা কিনলাম 40 টাকা, গত সপ্তাহে 50 টাকা ছিল আর কি। তারপরে টমেটো কিনছি কেজি 40 টাকা, গত সপ্তাহে ছিল 70 টাকা। জালি 60 টাকা, গাজর 40 টাকা, সিম 60 টাকা, তারপরে মূলা 40 টাকা, কপি 30 টাকা, 40 টাকা, টমেটো 100 টাকা, এই আর কি। পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর, কিন্তু রমজান কেন্দ্রিক পণ্যে এখনই তার প্রভাব পড়েছে। রমজান মৌসুমে আমাদের সবার চাহিদা বেশি হয়ে যাবে। যার লাগে 2 কেজি উনি কিনে 5 কেজি, যার লাগবে 5 কেজি উনি কিনে 10 কেজি। আমরা প্রতি বছর দেখি রমজানের আগে এগুলো কিছু প্রত্যেকটা ডালে কিছু না কিছু দাম বাড়ে। ছোলার ডাল বা বুটের ডাল আমরা বলি, বা ছোলা যেটা রমজানের, এই দুইটা পণ্যের একটু দাম বাড়ছে। আদা, রসুন ও পেঁয়াজের দাম রয়েছে অপরিবর্তিত। পেঁয়াজের বাজার 50 টাকা বেচতেছে খুচরায়, আর রসুন বেচতেছে এটা হলো 80 টাকা, আর এটা হলো 100 টাকা। বড়টা হলো 180 টাকা, 70 টাকা বেচতেছে। আর আদা আপনার 180 টাকা আর হলো 200 টাকা বেচতেছে। রমজানের প্রতিবারে তো দাম বাড়েই, আদা রসুন দাম বাড়তেই পারে। মাছেরও সরবরাহ ভালো, এতে দাম কম বলছেন বিক্রেতারা। পাবদা যেটা 1200 টাকা কেজি, 12 কেজি 400 টাকা, 380 টাকা, 10টা 12 কেজি। আমরা তেলাপিয়া মনে করেন 3টা 4টা কেজি 160 টাকা, 150 টাকা। রুই মাছ 2.5 কেজি 3 কেজি 300 350 টাকা। এখন যেটুকু দেখলাম মোটামুটি রিজনেবল। দেশি মাছ যেগুলো বিলের মাছ, এগুলোর দাম একটু বেশি, আর চাষের মাছের দাম কম। সর্ব মাছে ইনশাল্লাহ দাম কম, মানুষের খিদার বাইরে নেই, ভালো আছে ইনশাল্লাহ। বাজারে খাসির মাংস 1250 ও গরু 750 টাকায় বিক্রি হচ্ছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ফেস অফ ওয়ালটন এসি হিসেবে কাজ করবেন। এ বিষয়ে সম্প্রতি রাজধানীর বসুন্ধরার ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন এসির সঙ্গে চুক্তিতে সই করেন তাসকিন। ওয়ালটনের পক্ষে সই করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এ সময় ওয়ালটনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি বাহিনীর পাশাপাশি এবার নতুন করে হানা দিয়েছে অজানা এক ভাইরাস। উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গেল কয়েক সপ্তাহ ধরে এই সংক্রমিত ভাইরাসটি পুরো উপত্যকা জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে আক্রান্ত হয়ে শিশুসহ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তবে পরীক্ষার সীমিত সুযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতির কারণে চিকিৎসকরা এখনও ভাইরাসটির প্রকৃত ধরন শনাক্ত করতে পারেননি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।